বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে বলার উদ্দেশ্য হলো মরতে আপনাকে আমাকে হবে। মৃত্যু ছাড়া কেউ রেহাই পায়নি, আর পাবো না। তাহলে মরবেন তো মরবেন বাবা, আল্লাহওয়ালা হয়ে মরুন বাবা। কবরে গেলে যেন আপনার রুহটা শান্তি পায়, আপনার রুহটা যেন ইল্লিন মকামে চলে যায়। কবরে গেলে আপনার জিসিমটা যেন পচে না যায়। আপনি কবরে যাওয়ার পরে হে তরুণ যুবকেরা মনে রাখবেন, মানুষ মারা গেলে 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। কথা ঠিক না ভুল? আমি বলছি না, বিজ্ঞান বলছে 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। মাত্র 24 ঘন্টা যেতে না যেতেই কবরে ঢোকানো 24 ঘন্টা যেতে না যেতেই পায়ু দ্বার দিয়ে, পায়খানার দ্বার দিয়ে পেটের ভিতরের পোকা আমাদের আছে না নাই, এই পোকাগুলো সব আর থাকতে পারে না, বেরোতে শুরু করে। মাত্র 3 দিন যেতে না যেতেই নখগুলো খুলে যাবে, নখগুলো ঝরে যাবে, অটোমেটিক ঝরে যাবে। 6 দিনের মাথায় চুলগুলো সব অটোমেটিক, চুলগুলো যা আছে লোমটম চুল টুল যা আছে সব খুলে খুলে পড়তে থাকবেন। 17 দিনের মাথায় কিছু কম বেশি 17 দিনের মধ্যে পেটটা ফুলতে ফুলতে দুম করে বাস্ট হয়ে যাবে। যত শরীরের ভিতরের পোকা, বাইরের পোকা, আষ্টে পিষ্টে মাটির পোকা, পোকার থেকে পোকার জন্ম শুরু হয়ে যাবে। সারা কবরটা পোকার স্তূপে পরিণত হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, এটা তো একটা খোলস, এটা তো একটা ছাল, এটা একটা খোল, কিন্তু আমার আপনার রুহটা চলে যাবে হয় ইল্লিন কিংবা সিজ্জিনের মধ্যে চলে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কিন্তু মনে রাখবেন, বান্দা যদি নামাজি হয়, বান্দা যদি নবীর সুন্নতওয়ালা হয়, বান্দা যদি আল্লাহওয়ালা হয়, বান্দা যদি নবী প্রেমিক হয়, অলি প্রেমিক হয়, বান্দা যদি সৎ মানুষ হয়, বান্দার হৃদয় যদি নরম হয়, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আমার আল্লাহ তোমাদের জন্য সরলতা পছন্দ করেন, কঠোরতা পছন্দ করেন না। তাই আপনি নরম হবেন, হৃদয়টা আপনার নরম হবে, কর্কশ আপনি হবেন না। বান্দা যদি নরম প্রকৃতির মানুষ হয়, বান্দা যদি আল্লাহওয়ালা হয়, ভালো মানুষ হয়, জমিনে আপনার জিসিমটা পোকা খেতে পারবে না। জমিন मैली नहीं होती, जमन मैला नहीं होता, जमीन मैली नहीं होती, जमन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাহলে আপনাকে আমাকে ঈমানটা মজবুত করতে হবে। এরপরে আসুন আমল। ঈমানের পরে মোটামুটি সংক্ষেপে আমি ঈমানটাকে বুঝালাম, বললাম। আল্লাহ করে আপনারা জ্ঞানী মানুষ, জাননেওয়ালা মানুষ। এরপরে আসুন আমল। আমলগুলোর মধ্যে সবচেয়ে বড় আমল হলো নামাজ। এই নামাজ আপনার ছাড়লে হবে না। যে কোনো অবস্থায় থাকেন না কেন নামাজ পড়বেন। একান্ত কাজা হলে কাজা পড়বেন। কোনো রকমে যদি পড়তে খুবই অসুবিধা হয়, ফরজ নামাজটাও অন্তত পড়ে নেবেন, ওয়াজিব নামাজটা পড়ে নেবেন। আর যদি দাঁড়াতে অসুবিধা হয়, বসে নামাজ পড়বেন। কষ্ট হচ্ছে, দাঁড়াতে পারছেন না, আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না। যিনি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন, তার জন্য মাসালা হলো বসে নামাজ পড়া। দরকার হলে পা লম্বা করে দেবেন, পা এদিক ওদিক বাঁকিয়ে দেবেন, বাবু হয়ে বসবেন, চাপটি খোলা হয়ে বসবেন। অনেকে মসজিদে চেয়ারে বসে নামাজ পড়ে, চেয়ার তার জন্যই যে জমিনে বসতে পারে না। মনে রাখবেন, যতক্ষণ জমিনে বসার ক্ষমতা আছে জমিনে বসে নামাজ পড়বেন। আল্লাহর নবী অসুস্থ হয়ে গিয়েছিলেন, চেয়ারে বসে বক্তব্য দিয়েছিলেন, কিন্তু নামাজ পড়ার বেলায় নবী আমার মাটিতে বসেই নামাজটা আদা করেছিলেন। হে তরুণ যুবকেরা, তাহলে নামাজ আপনাকে পড়তে হবে। একান্ত বসারও ক্ষমতা নাই, তাও কিন্তু নামাজ আপনার জন্য মাফ নয়। নামাজ এমন একটা ইবাদত, এমন একটা আমল, আপনি শুয়ে শুয়ে নামাজ পড়বেন। শুয়ে শুয়েও নামাজটা যখন আপনি পড়তে পারেন না,
আপনি একেবারে হাত পা আপনার নাড়াতে পারেন না, সেন্স আছে আপনার, তখনও পর্যন্ত আপনি নামাজটা পড়বেন, ইশারায় ইশারায় নামাজটা পড়বেন। ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা সালাতটা আদায় করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা করো, অর্থাৎ মসজিদে গিয়ে জামাতে নামাজটা পড়ো। কিন্তু দুর্ভাগ্য, নামাজের সময় হলে মুসলমানের ছেলে তখন কি করে? ফ্রি ফায়ার চালায়, পাবজি গেম খেলে ভাই, বাঁশবাগানের ধারে, পুকুরের পারে, নদীর ধারে সময় কাটায়। মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাম, মুসলমানের ছেলে বলে তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালা। বলে কেন রে ভাই? যদি মুয়াজ্জিন দেখতে পায় তাহলে বলবে পল্টু নামাজ পড়বি আয়, তাই যাতে দেখতে না পায় তাই তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালায়। কিন্তু আল্লাহ বলেছিলেন বান্দারে তোরা নামাজে আয়, যদি তোদের ভাগ্যটা পরিবর্তন ঘটাতে চাস তাহলে নামাজে গিয়ে একটু দাঁড়ায়। যে বান্দা নামাজি হয়ে যায় আমার আল্লাহ তার ভাগ্যটা পাল্টে দেয়। আল্লাহ বারবার বলছেন সাকসেস পেতে চাও নামাজে এসো, সাকসেস পেতে চাও, সফলতা অর্জন করতে চাও নামাজে এসো। নামাজি আজানই বলা হচ্ছে, আমরা হয়তো অনেকে মানে জানি না বলে বুঝতে পারি না। সফলতা পেতে গেলে আল্লাহ জানিয়ে দিয়েছেন, মুয়াজ্জিন বারবার বলছে সফলতা পেতে চাও নামাজে আসো। হাইয়া আলাস সালাহ, মানে কি? এসো নামাজের দিকে এসো, এসো নামাজের দিকে এসো। এলে কি হবে? মুয়াজ্জিনকে আল্লাহ বলছে, এই মুয়াজ্জিন বলে দাও এলে কি হবে, বলো বলে দাও। মুয়াজ্জিন আবার বলছে হাইয়া আলাল ফালাহ, যদি তুমি নামাজে আসো আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, মুয়াজ্জিন বলো তোমাকে কামিয়াবি দান করে দেব। কারবার করছো সাকসেস হচ্ছে না, এসো নামাজে এসো। চাষ করেছো সাকসেস হচ্ছে না, এসো নামাজে এসো। তুমি নামাজের টাইমে নামাজ পড়ো। আমার দাদাজান পীরনগরী হুজুর কেবলা বলতেন, বাবা দিনে রাতে 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়তে 12 মিনিট করে সময় দিলে 1 ঘন্টা লাগবে। কথা ঠিক না ভুল? এই দাদাজানকে কারা কারা দেখেছেন হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, এত মানুষ দেখেছেন, বাকিরা দেখেননি। আহারে, হয়তো আপনারা যাওয়ার সুযোগ পাননি। জিন্দা আল্লাহর ওলি ছিলেন, দেখেছেন তো বাবা। ইন্তেকালের আগে বলে দিয়েছিলেন আমার আব্বাজান, তার বড় সাহেবজাদা হরিণখোলা হুজুর কেবলা, লোকে এখন হরিণখোলা হুজুর কেবলা বলেন, দাদাজানের ইন্তেকালের পরে শাইখুল হাদিস, দীর্ঘদিন হাদিসের দার্স দিয়েছেন। আমার আব্বাজানকে বললেন, আরামবাগে নার্সিংহোমে ভর্তি ছিলেন ভাই আমার 14 দিন। শেষের দিনে বললেন, বাবা আর আমি বেশি হায়াতে থাকবো না, আমাকে বাড়ি নিয়ে চলে চলো, আর আমার ইন্তেকালের পরে জানাজার নামাজটা তুমি পড়াবে, দোয়াটা আমার জন্য তুমিই করবে। তবে হ্যাঁ, আমি ইন্তেকালের পরে তাড়াতাড়ি দাফন কাফন করে দিও না, আমাকে 3 দিন রাখবে। এটা ওসিয়ত, হাদিসে এসেছে ওসিয়ত মানতে হবে। আবার হাদিসে এসেছে মাইয়েতের আয়েব বের হওয়ার আগে কাবলাল হাদাস, ভাই আমার মাইয়েতের আয়েব বের হওয়ার আগেই তাকে দাফন করবে। তা আল্লাহর ওলিদের তো আয়েব বের হওয়ার কোনো সম্ভাবনা নাই যদি সত্যি ওলি হয়। তো হুজুর কেবল ওসিয়াত করছেন, ওসিয়াতও মানতে হবে, এটা হাদিসের নির্দেশ। তো হুজুর, আমার ওয়ালিদ সাহেব হুজুর বললেন, আব্বাজান আপনি যে 3 দিন রাখতে বলছেন, তো রাখতে গেলে তো দুনিয়ার নিয়ম হলো মেডিসিন দিয়ে রাখতে হবে, ফরমালিন ইঞ্জেকশন করতে হবে। ফরমালিন ইঞ্জেকশন করলে দেখবেন শরীরটা কালো হয়ে যায়। বিদেশে মারা গেলে ফরমালিন ইঞ্জেকশন করে নিয়ে আসা হয়, তার ব্লাডগুলোকে জমিয়ে দেওয়া হয়, কয়েকদিন পর্যন্ত টাটকা থাকে, গন্ধ হয় না, পচে না। এই ফরমালিন ইঞ্জেকশন করে নিয়ে আসতে হয়। তা নাহলে বরফ দিতে হবে, আর তা না হলে একদম হাই
কোল্ড এসির মধ্যে রাখতে হবে। তো কিভাবে রাখবো সেটাও বলে দেন। হুজুর কেবলা নিজে মুখে বললেন, তখন কেউ ছিলেন না, শুধু ওনার সাহেবজাদা, বড় সাহেবজাদাই ছিলেন, আর কেউ ছিলেন না। কারণ আমার আব্বাজান প্রত্যেক দিন রাত্রের বেলা সারা রাতটা থাকতেন। দিনের বেলা যেহেতু তখন তিনি দার্স দিতেন মাদ্রাসায়, দিনের বেলা চলে আসতেন, লোকজন থাকতো, ভিড় ভিড়াট্টা হতো। রাতের বেলা বাবা কে থাকবে না থাকবে, আমার বাপের কাছে আমি থাকবো। সন্তান যদি সন্তানের মতো হয়, তার থেকে বড় নিয়ামত আর কিছু নাই। সারা সারা রাত প্রত্যেক দিন ওখানে গিয়ে থাকতেন দাদা জানার কাছে, শেষ 14 রাত। তো শেষ রাতে বলেছিলেন, বাবা আমাকে রাখার জন্য তোমাদের চিন্তা করতে হবে না, কোনো বরফ লাগবে না, কোনো মেডিসিন লাগবে না, ওষুধ লাগবে না, আমি আল্লাহর সঙ্গে কথা বলে নিয়েছি। জোরে হবে না? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। নবীদের কাছে নবুয়াত আছে, নবীদের কাছে নবুয়াত আছে, আর ওলিদের কাছে ইলহাম আছে। জোরে হবে না? আল্লাহ কোরআন মাজিদে ওলিদের কথা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলি মানে হলো বন্ধু। ইবাদত করতে করতে আপনিও ওলি হতে পারেন। ওলি মানে ওলির ছেলেই ওলি হবে, ফুরফুরা ছোট হুজুরের নাতি ওলি হবে, পিননগর হুজুরের পোতা ওলি হবে না। আমার মাথা থেকে পা পর্যন্ত যদি সুন্নতে নাবাবি হয়, আমি ইবাদত আমল যদি সেইভাবে করতে পারি, আল্লাহ যদি রাজি থাকেন তবে হতে পারি। আর আপনার ঘরের ছেলেটাও বড় মুফতি, বড় আলেম, বড় পীর, বড় আল্লাহওয়ালা, বড় ওলি আপনার ঘরের ছেলেটাও হতে পারে। ওই পীরের ছেলেই পীর হবে এমন কথা নয়, মাওলানার ছেলেই মাওলানা হবে এমন কথা নয়, আপনার ঘরের ছেলেটাও হতে পারে। তো হুজুর কেবলাকে আল্লাহ এমন নিয়ামত করেছিলেন, ইন্তেকালের পরে শুধু ফ্যান চালিয়ে, কুলার চালিয়ে সেই জায়গায় ওপেন দরজা জানালা খুলে 3 দিন ধরে দেখানো হয়েছিল। কথা ঠিক না ভুল? আপনারা গেছেন তো না দেখেননি? কারা কারা দেখেছেন হাত তোলেন। এত মানুষ প্রমাণ, জানা যায় গেছেন, এত মানুষ প্রমাণ। তাহলে বলেন আল্লাহর ওলি কাকে বলে? আপনারা দেখেছেন। এই আল্লাহর ওলিদের আল্লাহ গ্যারান্টি দিয়েছে, ওয়ারেন্টি দিয়েছে, আপনি যদি আল্লাহওয়ালা মানুষ হয়ে যান, কবরের মাটি আপনাকে খেতে পারবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তার জন্য লাগবে সবচেয়ে আগে নামাজ। নামাজ ছেড়ে দিয়ে ওলি আল্লাহ হতে পারবেন না। মুসলমানের ছেলে নামাজ ছেড়ে দেয়, মুসলমানের ছেলে ওলি আউলিয়াদের ভক্তের খাতা থেকে নামটা কেটে দেয়। মুসলমানের ছেলে শাহরুখ খানের ভক্ত হয়, আছে না নাই? সলমান খানের ভক্ত হয় মুসলমানের ছেলে। কানে পড়েছে দুল, হাতে পড়েছে বালা, বলছে আমার কাছ থেকে পালা। মুসলমানের ছেলে কি নাম? বলছে ডায়মন্ড। হাতে ধরেছে স্মার্টফোন, কানে লাগিয়েছে হেডফোন, গান শুনছে পাগল মন। ফারিস্তা বলবে শোন, কবরে গেলে বুঝবি তখন। স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট আবার 3 জায়গায় ছেঁড়া আছে না নাই? এরা যখন মিলাদুন নবীতে যায়, ওয়াজ নাসিহাত যখন শোনে ভাই, তখন বলে কাল থেকে হেদায়েত হব, নিশ্চিন্ত, চিন্তা নাই, কাল থেকে নামাজি হব, যতই অসুবিধা হোক না কেন ভাই। আবার যখন মোবাইলে শাহরুখ খানের একটা ভিডিও দেখে নেয়, সলমান খানের একটা অ্যাক্টিং দেখে নেয়, তখন আবার তাদের ভক্ত হয়ে বলে ওরে বাপরে আমার গুরুদেব, আছে না নাই? মুসলমানের ছেলে, হে তরুণ যুবকেরা, মাথার চারিদিকটা ফাঁকা, ওপরটা ঢাকা। কিরে ভাই? বলছে বাটি চুল। কোরবানির ঈদ আসছে, তার নামে তো কোরবানিতে তার নাম দেওয়া হবে, তার এতটুকু জ্ঞান নাই যে নখ চুল কাটা যাবে না কোরবানির চাঁদে। যতক্ষণ না কোরবানি দেওয়া হচ্ছে 1 তারিখ থেকে শুরু করে ভাই আমার নখ চুল কাটা যাবে না। চাঁদ রাতে স্টাইল দিয়ে চুল কাটছে ভাইরা আমার। শুধু তাই নয়, চুলের আবার কালারিং করছে, এদিকটা চেঁচে দাও, ওদিকটা তুলে দাও, তার উপর ভাই আমার রং করে দাও 3 রকম কালার। কাকাতুয়ার মাথায় ঝুটি, খ্যাক্সিয়ালি পালায় ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছে, আর ঘুঙু পাখি ডাকছে গাছে। মুসলমানের ছেলে, হে তরুণ যুবকেরা, স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট 3 জায়গায় ছেঁড়া। ভাই আমার গেঞ্জিতে আবার বুট জুতোর ছাপ,
গেঞ্জিতে বুট জুতোর ছাপ। ভাই এত থাকতে জুতোর ছাপ নিয়ে বুকে করে ঘুরছো কেন? বলে হুজুর এটাই চলছে, নিউ ফ্যাশন, সলেমান খানের স্টাইল। সে কি রে ভাই, কি নাম তোমার? বলছে মডার্ন যুগ তো, মডার্ন নাম। কি নাম? হুতো। হুতো মুসলমানের ছেলে নাম রেখেছে হুতো, গেঞ্জির বুকে লাগিয়েছে জুতো। ফারিস্তা বলবে আই মারবো তোকে গুঁতো। 1 2 3 4 টাকার জন্য হব চোর, 5 6 7 8 টাকা পেলে সবাই সাইড। হে মুসলমানের ছেলে বাড়ি কোথায়? বলে ডায়মন্ড হাবড়ায়। যাবে কোথায়? বলে হামাদামায়। বেশি কথা জিজ্ঞাসা করবে না, ফেলে দেব পেটো বোমায়। মুসলমানের ছেলে, হে তরুণ যুবকেরা, আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাঁটো, সুজোড়া পায়ে দিয়ে পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, 2 চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা। গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। আছে না নাই? কিছু ছেলে দেখবেন আবার ট্যাটু করছে, ট্যাটু। মুসলমানের ছেলে, লজ্জা, ছি ছি ছি। গলায় সোনার চেন, হাতে বালা, সোনার আংটি। জানে না পুরুষদের জন্য সোনা রূপো পরা হারাম, রূপো 4 আনা জায়েজ। এই যে আমি পরে আছি, আমার এক ভক্ত ভালোবাসার মানুষ আংটিটা তৈরি করেছে। বলছে হুজুর আমি তৈরি করে দেব, সোনা দিয়ে করব না রূপো দিয়ে করব? আমি বললাম সোনা তো হারাম, রূপও হারাম। সে কি হুজুর? জানি না। তাহলে কতটা? একদম একদম ওই পাতলা সরু দেখে, আপনার 4 আনা ওজনের বেশি যেন না হয়। বেচারা খুব ভালো মানুষ, নেক মানুষ। হ্যাঁ হ্যাঁ, সোনার বড় কারবার আছে, বুঝতে পারছেন? বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসলমানের ছেলে হাতে সোনার বালা, হাতে রূপোর বালা, 2 4টে 5টা আংটি সোনার। আমি এটা নিয়েও কি বিজ্ঞান আছে বলেছি, সব বলা আছে আমার, আমি আর নতুন করে রিপিট করতে চাইছি না বেশি। হে তরুণ যুবকেরা, মুসলমানের ছেলে ভাইরা আমার, গায়ে ট্যাটু তৈরি করে, ট্যাটু। কারণ সলেমান খানের ট্যাটু আছে, শাহরুখ খানের ট্যাটু আছে, এরা হলো তার ভক্ত। গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না। তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। যেখানটা চষবে সেখানটা পচিয়ে দিয়ে বেরিয়ে যাবে, পুচ 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 পুচ। যেখানটা চষবে বসবে সেখানটা চষে দেবে, পচিয়ে দিয়ে বেরিয়ে যাবে। কিছু কিছু ছেলে দেখবেন ঠোঁট জিভ দাঁত চেনা যায় না, সব লাল হয়ে আছে। জিভও লাল, দাঁতও লাল, ঠোঁটও লাল। কি রে ভাই, গায়ের পাশে দাঁড়ানো যায় না। মদ খেলে 3টে লাভ, মদ খেলে 3টে লাভ। 1 নাম্বার বুড়ো হবে না, কাছে কুকুর আসবে না, ঘরে চোর পড়বে না। চোর পড়বে কি করে? সারা রাত জেগেই কেটে যাবে। চোর বলবে কি জ্বালায় পড়েছি, এতদিন ধরে ঢুকবো ভাবছি, কিন্তু মাল জেগেই থাকে সব সময়, কিন্তু ও তো জানে আমি কি জ্বালায় জেগে আছি। কুকুর কাছে আসবে না, হাতে লাঠি থাকবে, লাঠি। কুকুর বলবে সর্বনাশ, আমাকে মারার জন্য ঘুরছে শুধু, কিন্তু কুকুর মারার জন্য ঘুরে নেই, নিজের জ্বালায় লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর একটা লাভ, সেটা হলো বুড়ো হবে না, বুড়ো হওয়ার আগেই পটলডাঙ্গায় চলে যাবে। 3টে লাভ। বিড়ি সিগারেট খেলে 1টা লাভ, সেটা কি? মুসলমানের ছেলে দেখবেন লম্বা লম্বা সিগারেট খায়। ও টান মারার স্টাইল কি! এরকম হাতে করে ধরবে, ওপর দিকে মুখ করবে। কি রে ভাই, উকে করছিস কেন? মুখ দিয়ে টানছে, নাক দিয়ে ছাড়ছে, এমন গন্ধ, পিটকেল গন্ধ, টেকা দেয়। মাঝে মাঝে ধোঁয়াটা আসে তো নাকে, সর্বনাশ, ভয়ঙ্কর ব্যাপার, বমি হয়ে যাবে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যে যার নাকেতে ধোঁয়া যাবে তারও স্বাস্থ্যের ক্ষতিকর। ওই ধোঁয়া যখনই হবে সরে যাবে। হে তরুণ যুবকেরা, সিগারেট খেলে ভিতরের লাংস, ফুসফুস, আপনার আমার যে হার্ট আছে,
পাম্পিং করছে, ব্লাড সার্কুলেশন করছে, ওই জায়গাগুলো হলো লাল। দেখবেন আমরা যখন কোনো পশু জবাই করি তখন তার শরীরের ভিতরের বিভিন্ন পার্টসগুলো কিন্তু থাকে লাল। আর যে সিগারেট খায়, প্রচণ্ড ধূমপান করে, প্রচণ্ড স্মোক করে, হে তরুণ যুবকেরা, তার ভিতরটা কিন্তু সব লাংস ফুসফুস সব কালো হয়ে যায়, এক সময় ক্যান্সারে আক্রান্ত হয়। মনে রাখবেন, সিগারেট বিড়ি খাবেন না, মানুষ অভ্যাসের দাস, অভ্যাস করলেই ছেড়ে দেওয়া যাবে। আর 3 নাম্বার হলো গুটকা, তিরঙ্গা গুটকা, ভাই আমার এই সমস্ত জাতীয় খাদ্যগুলো খাবেন না। ভালো চলছে কারবারের ধান্দা, মুসলমানের ছেলে খায় রজনীগন্ধা, অবস্থা খুব খারাপ, কারবারে লস, মন্দা, বাজার খারাপ, ভাই আমার চলছে অশান্তি, খাচ্ছে তারা শান্তি। মুসলমানের ছেলে হাই রে হাই, কি বলবো ভাই, বড় বড় নায়ক গায়কেরা তিরঙ্গা গুটকা খেয়ে ছেলেদের খেতে অনুপ্রেরণা যোগায়। তারা কিন্তু খায় না, তারা ফল খায়, জুস খায়, ভালো ভালো খাবার খায়। আর তারা কিন্তু ওই গুটকা তিরঙ্গার ভাই আমার অ্যাড করে তারা পয়সা পায়। আর আমার আপনার ঘরের ছেলেরা লাইফটা বরবাদ হয়ে যায়। দেখবেন আজকে মোবাইল খুললি ভাই আমার গেম লোড করা, তারা গেম লোড করা, তারা লটারি কাটা, তারা অ্যাড করছে, শাহরুখ খান অ্যাড করছে, ভাই আমার বলছে কি রামি নাকি রামি কি একটা বেরিয়েছে গেম, বলছে লোড করো, টাকা ইনকাম হবে, অনেক টাকা পাবে। সলেমান খান অ্যাড করছে, কোথায় সচিন টেন্ডুলকারের মতো একজন এত বড় ক্রিকেটার, তার একটা ভাই আমার হোয়াইট ফেস আছে, সেই রকম ক্রিকেটার, সেও বলছে গেম লোড করো, এই রমি লোড করো, রামি লোড করো, এই অমুক লোড করো, এত টাকার মালিক হবে। কোটি কোটি মানুষ ফকির হয়ে যাচ্ছে তাদের কথা শুনে। এই আদানি না আম্বানি কার ছেলের বিয়ে হলো, কি যেন নাম একটা মোটা করে, সেও দেখছি মাঝে মাঝে মোবাইলে বেরিয়ে যাচ্ছে, বলছে আমার বিয়ের খুশিতে আমি ছাড় দিচ্ছি, এই গেমটা লোড করো, এত টাকার মালিক হয়ে যাবে। আমার আপনার ঘরের ছেলেরা রাত দিন ওই সব করছে, শুধু মোবাইল চালাচ্ছে। এই মোবাইলটা আপনাকে টানতে টানতে জাহান্নামের দরজায় নিয়ে যাবে। আর এই মোবাইলটা যদি ভালোভাবে ইউটিলাইজ করেন, মোবাইল আছে কোরআন মাজিদ, আপনি তেলাওয়াত করবেন। জীবনে একবার হলো একটা কোরআন মাজিদের অ্যাপ ডাউনলোড করুন। রাস্তাঘাটে ফাঁকা বসে আছেন, কোরআন মাজিদের অ্যাপটা ডাউনলোড করে সেখান থেকে বাংলায় ট্রান্সলেট মানেটা একবার পড়ুন। সারা জীবনে একবার হলেও কোরআন মাজিদটা আপনি খতম করে দেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা, জীবনটা ধন্য হয়ে যাবে। বিশ্ব নবীর একটা জীবনী আপনি আপলোড করুন, ডাউনলোড করুন। নবীর জীবনীটা একবার জীবনে হলেও পড়ে নিন। নামাজের মাসালাগুলো এখানে ডাউনলোড করুন। বেশি বিতর্কে যাবেন না, বিতর্কগুলো আলেম ওলামাদের মধ্যে। ভাই আমার, আপনি আদা ব্যাপারী হয়ে জাহাজের খবর রাখতে যাবেন না। আদা ব্যাপারী হয়ে জাহাজের খবর রাখতে গেলে নামাজ এভাবে পড়বো না ওভাবে পড়বো, এইভাবে দরুদ পড়বো না ওইভাবে পড়বো, এইভাবে নামাজ পড়বো না ওইভাবে পড়বো, এইভাবে মোনাজাত করবো না ওইভাবে করবো, এগুলো আলেম মাওলানাদের ব্যাপার। দেখবেন উনি আমার জায়গায় আমার মতো করবেন, আমি ওনার জায়গায় ওনার মতো করব। আসলে দুটোই চলবে, দুটোই অসুবিধা নাই, আমাদের মধ্যে দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব হলো সাধারণ মানুষ, তারা রাত দিন হারাম হালাল বেদাত মুশরিক ভাই আমার এইসব কথা বলে নিজেদের দিনকে ধ্বংস করে দিচ্ছে। হে তরুণ যুবকেরা, তাহলে মোবাইল থেকে আপনি ভালো কিছু পাবেন, এই মোবাইলটা আপনাকে জান্নাতের দরজায় নিয়ে যাবে। মুসলমান একটুখানি লক্ষ্য করুন, একটুখানি খেয়াল করুন বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে আপনি নেশামুক্ত জীবনযাপন করুন, বিভিন্ন গেম মুক্ত জীবনযাপন করুন, নেশামুক্ত জীবনযাপন করুন। দয়ার নবী সোনার জাবানে জানিয়ে দেন, ইন্নাল, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। নেশামুক্ত জীবনযাপন করুন, জীবনটা ধন্য হয়ে যাবে। মুসলমানের ছেলে হয়েছে পিলিয়ার, নারী হয়েছে আনাড়ি। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, হাতে ধরেছে কাটারি, বলছে বেরিয়ে আয় শ্বশুর শাশুড়ি। আছে না নাই? আছে না নাই? गोरस भी के गली गली सूरा बैठ के बिकाबे, गाय को दो के कुत्ते को खिलाबे, बछड़ा रहे भूखा, साले को मिले गोश्त रोटी, बाप को ना मिले सूखा। আমাদের ঘরের বৌমারা ভালো, এরা শ্বশুর শাশুড়িকে ভালোবাসে, স্বামীকেও ভালোবাসে,
হুট কথাতে ঝগড়া মারপিট দাঙ্গা হাঙ্গামা করে না, কেস কাচারিতে যায় না, পঞ্চায়েত থানায় যায় না। যদি যেত তাহলে আইনের জালে পুরুষরা জড়িয়ে যেত। কথা ঠিক না ভুল? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? একটু হ্যাঁ দেন, কষ্ট হচ্ছে? শেষ করে দেব, আর মিনিট 15-20 হবে না, শেষ করব। বলেন কারা কারা চান না? হাত তুলে দেখান তো দেখি। সত্যি চান না নাকি? চান? হবে? হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলবো, লম্বা চওড়া নয়। মুসলমানের নারী ভাইরা আমার, শ্বশুর শাশুড়িকে ভালোবাসবেন। আমাদের ঘরের বউয়েরা শ্বশুর শাশুড়িকে ভালোবাসেন, কম বেশি হলেও বাসেন। স্বামীর সঙ্গে মারপিট ঝগড়া দাঙ্গা হাঙ্গামায় যায় না। যদি যেত কেস কিন্তু অন্যরকম হতো, কারণ আইন এখন মেয়েদের পক্ষে। কথা ঠিক না বল? টেনে ছাড়ানো দায়। কিন্তু আমি মায়েদের জন্য বলবো, মাগো শ্বশুর শাশুড়িকে ভালোবাসো। তুমি বাম্মাকে ছেড়ে এসেছো, শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মায়ের মতো আপন করে নাও। আর শ্বশুর শাশুড়ির উদ্দেশ্যে বলবো, আপনার মেয়েও তো অন্য জায়গায় চলে গেছে, কারো বৌমা হয়ে গেছে, আর কারো ঘরের মেয়ে আপনার ঘরের বৌমা হয়ে গেছে। এই বৌমাকে নিজের মেয়ে মনে করুন না কেন। নিজের ভাই আমার, ভুল ভ্রান্তিগুলো মাফ করে দিন, ভালোবেসে আপন করে নিন। জীবনটা ধন্য হয়ে যাবে, সংসারটা সোনার সংসার হয়ে যাবে। এ তরুণ যুবকেরা, সেই মুসলমানের নারী দেখা যায় কিছু ক্ষেত্রে করছে বাড়াবাড়ি, হাতে ধরেছে কাটারি, বলছে বেরিয়ে আয় শ্বশুর শাশুড়ি। মুসলমানের নারী হয়েছে আজকে আনারি, স্বামীকে বলছে স্বামী লাগবে একটা বেনারসি শাড়ি, না হলে করে দেব তোমার সঙ্গে আরি। আজকালকার নারী করছে বাড়াবাড়ি। মুসলমানের নারী চালাচ্ছে স্কুটি গাড়ি, গায়ে নাই ওড়না, বলছে আমার দিকে দেখ না। চুল করতে কালার যাচ্ছে বিউটি পার্লার, নাম ছিল জরিনা, হয়ে গেল কারিনা। মুসলমানের নারী যার দেওয়া দিয়ে দরকার ছিল ঢাকা, সে রেখেছে ফাঁকা, আর যার রাখলেও হতো ফাঁকা, সে দিয়েছে ঢাকা। আরামবাগে যখন বাজার কলকাতায় মার্কেটিং করতে গেছে ঈদের আগে, শাশুড়ি আর বৌমা, শাশুড়ির বয়স 60 বছর, মাথা থেকে ফুল পা পর্যন্ত কভার, একদম বোরকা পরে। আর বৌমার বয়স 28 বছর, সে গাল পালিশ, লাল পালিশ, টিপ পালিশ, আয়নার কাছ থেকে মন উঠতে চায় না। শাশুড়ি ডাকে মা আয়না, বলছে মা দাঁড়াও না। আয়নার কাছ থেকে মন উঠতে চায় না। গাল পালিশ, লাল পালিশ, ঠোঁট পালিশ, জিভ পালিশ, পালিশের উপর পালিশ, এদিকটা টাকায়, ওদিকটা ঘোরায়, চুলটা নাড়ায়, হাতটা ঘোরায়, এদিক ওদিক করতে গিয়ে দেখা যায় শেষে বলে হাই রে হাই, দেখা মার থোপড়া যেন প্রিয়ঙ্কা চোপড়া। মুসলমানের নারী যার দেওয়া দরকার ছিল ঢাকা, সে রেখেছে ফাঁকা, আর যার রাখলেও হতো ফাঁকা, সে দিয়েছে ঢাকা। আচ্ছা বলুন তো দেখি, জামাই রাতের বেলা এসেছে, জামাই রাতের বেলা এসেছে, বাথরুমের সামনে দুটো বালতি রাখা আছে, একটা ঢাকা একটা ফাঁকা, কোনটা থেকে পানি তুলবে? ফাঁকা থেকে না ঢাকা থেকে? ফাঁকা থেকেই তুলবে। তাহলে আপনার আমার ঘরের মেয়েটা যদি ফাঁকা উন্মুক্ত হয়ে ঘুরে, মানুষের নজর আগে ওই মহিলার প্রতি পড়বে। হে তরুণ যুবকেরা, একটা মহিলা যখন জাহান্নামে যাবে, সঙ্গে সে 4 জনকে নেবে। প্রথম নেবে তার বাপকে, যত বড়ই বাপ আল্লাহওয়ালা হোক। মেয়েকে পর্দা করায়নি, পর্দা হলো ফরজ। পর্দা মানে গৃহবন্দী নয়, পর্দা মানে নিজেকে হেফাজতের মধ্যে দিয়ে চলা, পর্দা মানে নিজের সম্মানটা বাঁচিয়ে চলা। মহিলা একটা মহিলা বা আমার নিজের আব্রু, নিজের হায়া সম্মানকে বাঁচিয়ে সে ডাক্তার হতে পারে, সে হায়ার এডুকেটেড হতে পারে, ইসলামে কোনো বাধা নাই। আজকে মুসলিম ঘরের মেয়েরা পাইলট পর্যন্ত হচ্ছে, সায়েন্টিস্ট পর্যন্ত হচ্ছে। কত মহিলা ডাক্তার হচ্ছে। আপনার ঘরের মেয়েটাকে আপনি ডাক্তার করুন। যদি আপনার ঘরের মেয়েটা গাইনি ডক্টর হয়, হাজার হাজার মহিলাদের ইজ্জত সম্মানটা বাঁচবে। কথা ঠিক না ভুল? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাহলে 1 নাম্বার হলো বাপকে নিয়ে যাবে, 2 নাম্বার বড় ভাইকে নিয়ে যাবে। হে মুসলমান, 3 নাম্বার হলো স্বামীর পরে স্বামীর উপর হুকুম ছিল তার স্ত্রীকে বা আমার যত্নের মধ্যে রাখা। স্ত্রী হলো, মেয়েরা মহিলারা হলো
অত্যন্ত মূল্যবান। কারণ পৃথিবীর বুকে কোনো সন্তানের পেট থেকে, কোনো ছেলের পেট থেকে সন্তানের জন্ম হয় না। সন্তানের মতো মূল্যবান জিনিস আল্লাহ মহিলাদের পেট থেকেই জন্ম দিয়েছেন। হে তরুণ যুবকেরা, এই সন্তান ভাই আমার একটা পুরুষ, ভাই আমার যত নবী, যত পাইগম্বার, যত ওলি আলেম ওলামা, যত সমাজের বুকে আল্লাহর দরবারে মূল্যবান মানুষ যত তৈরি হয়েছে, সব নারীদের পেট থেকে তৈরি হয়েছে। তাই নারীরা হলো অত্যন্ত মূল্যবান একটা ভাই আমার জীব, একটা প্রাণী। হে তরুণ যুবকের, একটা মানুষ অত্যন্ত মূল্যবান। টাকা সোনা দানা আমরা যেমন ভালো করে কেউ না দেখতে পাই, কারণ সেটা দেখতে পেলে চুরি হওয়ার ভয় আছে। মহিলাদের আল্লাহ এত মূল্যবান করলেন, এত সম্মান দিলেন। মহিলাদেরকে ভাই আমার তাদের ইজ্জত, তাদের সম্মানকে রক্ষা করার দায়িত্ব আমার আপনার প্রত্যেকেরই দায়িত্ব। মহিলাদের সম্মান যাতে রক্ষা করা যায়। হে তরুণ যুবকেরা, হে যুবকেরা, কোনো মহিলাকে অসম্মান করবেন না। এমন অনেক যুবক দেখা যায় বিকালবেলা স্কুলের সামনে ছুটি হয়, দাঁড়িয়ে মহিলাদের উত্ত্যক্ত করে, টোন মারে। ভাই আমার বিকালবেলা সন্ধ্যাবেলা রাস্তায় দাঁড়িয়ে মহিলাদের সম্পর্কে রাস্তা দিয়ে মহিলারা যায় বাজে মন্তব্য করে। না না, ইসলামের শিক্ষা আপনাকে দেয় না। আর আপনার ঘরের মেয়েটাকে আপনি হেফাজতের মধ্যে চালান। হে তরুণ যুবকেরা, তাহলে আর একটা হলো স্বামী জাহান্নামে যাবে যদি মহিলা বেপর্দার মধ্যে চলে। আর বড় ছেলে একসময় সন্তানও হয়ে যায় মায়ের গার্জেন। ওই মা যদি অন্যায়ভাবে বিপদগামী হয়, সন্তান জেনে শুনে যদি তার মাকে গাইড না করে, তাহলে ওই সন্তানও জাহান্নামে যাবে। তাহলে একটা মহিলা যখন জাহান্নামে ঢুকবে, সঙ্গে 4 জনকে সঙ্গে নেবে। মাগো, বেশি তোমাদের নিয়ে ওয়াজ করছি না, তবে মনে রাখবে 4টে জিনিস ভালো করে করবে। আল মারাত জাত সাল্লা খামসাহা ওয়া সামাত সাহারাহা ওয়া তাআদ্বালাহা ওয়া হাফাজাত ফুরুজাহা ফাতাদখুলুল জান্নাতা ইয়াউমাল কিয়ামাতি বিআইয়ি আবওয়াবিন সাদ। আল্লাহর নবী বলেন 4টে ভালো কাজ করো মাগো। 5 ওয়াক্ত নামাজটা পড়বে, শরীয়তের হুকুম ছাড়া নামাজ ছাড়বে না। বছরে 1 মাস রমজানের রোজাটা রাখবে, শরীয়তের হুকুম ছাড়া রোজা ছাড়বে না। আর একটু কি করবে, পর্দার মধ্যে নিজের সারামগাহ, নিজের ইজ্জত আবরুকে হেফাজত করে বাইরে প্রয়োজনে বেরোবে। নিশ্চয় মহিলারা শিক্ষা দীক্ষা পড়াশোনা কাজ কারবারে প্রয়োজনে বেরোতে পারে, অযথা বেরোবে না, নিশ্চয় প্রয়োজনে বেরোবে। একটু হায়া শরম ইজ্জতকে ঢেকে বেরোবে। পর্দাকে তো জর্দা করে ফেলেছে, স্বামীকে পান দিয়ে খাইয়েছে। পর্দা কোথায় হচ্ছে? শুধু ইমাম সাহেবের কাছে। সারাক্ষণ মাথায় গায়ে কাপড় নাই, যেই ইমাম সাহেব দেখলো এমন এদিকে ঘুমটা টানলো, ওদিকটা লোডশেডিং হয়ে গেল। কথা ঠিক না ভুল? রাগ করবেন না, একটু পর্দা সবার কাছে করতে হবে, বুঝতে পারছেন? শুধু ইমাম সাহেব, মাওলানা সাহেব, হুজুর পীর সাহেবের কাছে পর্দা নয়, পর্দা সবার কাছে করতে হবে, বুঝতে পারছেন? আর বন্ধুরা আমার, মাগো একটু আপনাকে হেফাজতের মধ্যে চলতে হবে। এই 4টে কাজ, আপনার ইজ্জতকে বাঁচাতে হবে, ইজ্জতকে বাঁচিয়ে চলতে হবে। এই 4টে কাজ যদি আপনি করতে পারেন, 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, খুবই সংক্ষেপ করে বলবো। তাহলে প্রথমে বলেছিলাম ঈমানের কথা, তারপরে বলছি আমলের কথা, কি করবেন কি করবেন না। সবচেয়ে বড় 2টো কাজ আপনাদের করতে বলেছি, একটা হলো নামাজ, একটা হলো দাড়ি। মনে আছে তো নাকি? এই 2টো যদি ঠিক মতো করতে পারেন, 70% অপরাধ আপনার কাছ থেকে সরে চলে যাবে। আমার আল্লাহ কোরআন মাজিদে সোনার জবানে জানিয়ে দেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা, অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। একজন পাক্কা নামাজি দাড়িওয়ালা মানুষ কোনোদিন মদের দোকানে লাইন দিতে পারবে না। দেখেছেন কোনোদিন নামাজি মানুষ দাড়িওয়ালা লোককে মদের দোকানে লাইন দিয়েছে? দেখেছেন কোনোদিন? চোখে পড়েছে? এক আধটা ভেজাল মাল বেরিয়ে যেতে পারে, কিন্তু 99% কোনো নামাজি দাড়িওয়ালা মানুষ মদের দোকানে যায় না, কোনো নামাজি দাড়িওয়ালা মানুষ পতিতালয়ে যায় না। তাই আমি আপনাদের বলবো, 2টো কাজ করুন যদি জান্নাতে যেতে চান। কটা কাজ? সবচেয়ে আগে 2টো কাজ, একটা হলো নামাজ, 2 নাম্বার হলো মুখের দাড়ি। হে তরুণ যুবকেরা, এরপরে আপনার একজন টিচার লাগবে। টিচার ভালো করে বুঝবেন, টিচার ছাড়া কি কোনো কিছু শিক্ষা লাভ হবে?
যেটা বলেন হবে, টিচার ছাড়া কি কেউ জ্ঞান লাভ করতে পারে? মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশন পাস করতে পারবে? মাস্টার ছাড়া কি চলা সম্ভব আছে? আপনি জান্নাতে যাবেন, এত বড় রেজাল্ট, পুরস্কার পাবেন। পরীক্ষার রেজাল্ট ভালো করতে গেলে টিচার লাগে। টিচার ছাড়া নিজে বই পড়ে পড়াশোনা করে সব কিছু বোঝা যায় না। পরিমিতিটা কেমন করে করতে হয়, ত্রিকোণমিতি কেমন করে করতে হয়, জ্যামিতির ব্যাখ্যাটা কেমনভাবে বুঝতে হয়, সূত্রগুলো কিভাবে মুখস্থ করতে হয়, ভাই আমার এই যে বড় বড় ব্যাখ্যাগুলো কেমন করে জানতে হয়, আপনাকে সহজে বুঝিয়ে দেন টিচার। এই টিচার ছাড়া কিন্তু আপনি মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েট পাস করতে পারবেন না। টিচার ছাড়া বড় পণ্ডিত হতে পারবেন না, ডাক্তার হতে পারবেন না, অ্যাডভোকেট হতে পারবেন না, আপনি সার্টিফিকেট পাবেন না, সম্মানের আসনে যেতে পারবেন না। আর দুনিয়ার জামিনটা একটা আপনার জন্য, ভাই আমার পড়াশোনার জায়গা একটা আপনার জন্য, পড়াশোনার ক্ষেত্র। আর সার্টিফিকেটটা হলো আল্লাহর জান্নাত। সেই আল্লাহর জান্নাতের সার্টিফিকেট নেবেন, দুনিয়ার পড়াশোনার জায়গাতে স্টুডেন্ট হবেন না, দুনিয়ার পড়াশোনার জায়গাতে টিচার ধরবেন না, এটা হতে পারে না। যত বড় বড় আল্লাহওয়ালা মানুষ, যত বড় বড় আলেম, যত বড় বড় ওলি, তাদের একজন না একজন ওস্তাদ তাদের আছে। এখন এক শ্রেণীর মানুষ বেরিয়েছে, বলে আমাদের টিচার লাগবে না, আমরা ডাইরেক্ট আল্লাহর সঙ্গে যোগাযোগ করব। দেখবেন বলে হুজুররা বলে নাকি ডাল ধরে গাছে উঠতে হয়, তা আমরা যে গাছের ডাল নাই সে গাছ ধরবো, নারকেল গাছে উঠবো। যুক্তি দেখেছেন? বক্তা বলছে গো, যুক্তি দিচ্ছে, আর শুধু সারাক্ষণ এর গিবত ওর গিবত, এর পেছনে ওর পেছনে নাম ধরে ধরে স্টেজে গিবত করছে। বক্তা এটাই জানে না যে গিবত করলে জেনার থেকেও বেশি গোনা। আল্লাহ গিবত আসাধ্য মিনাস জিনা। তার কাছ থেকে কি জ্ঞান আপনি লাভ করবেন? ওই রকম বক্তা যে স্টেজে বসে বসে এর বিরুদ্ধে চগলখড়ি করে, ওর বিরুদ্ধে গিবত করে, আল্লাহর নবী বলছেন গিবতকারী কখনো জান্নাতি হতে পারবে না। আমি এখানে ওয়াজ করছি, একটা কারো বিরুদ্ধে গিবত করেছি কারো নাম ধরে? আমার কিছু কম বেশি 20 থেকে 25,000 বক্তব্য ইন্টারনেটে আছে, খুলে দেখুন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, একজন টিচার আপনাকে ধরতে হবে, ওস্তাদ ধরতে হবে। সেটা একজন মাওলানা সাহেব হতে পারে, সেটা একজন আলেম হতে পারে, সেটা একজন শেখ হতে পারে। যাকে আরবিতে বলে শেখ, তাকে ফার্সিতে বলে পীর। অথচ পীর নামটা শুনলে অনেকে চুলকানি হয়। চুলকাবেন না, চুলকাবেন না। যাকে আরবিতে বলে শেখ, ভাই আমার শেখ, যাকে আরবিতে বলে মুর্শিদ, তাকেই বলে ফার্সিতে পীর। হে তরুণ যুবকেরা, কারণ আমাদের দেশে এক সময় ফার্সির বড্ড চলন ছিল, কথা ঠিক না ভুল? এই দেশে বিচার আচার থেকে শুরু করে লেখা লেখনি, সুলতানি পিরিয়ড, মোগল পিরিয়ডে সব ফার্সিতে হতো, কথা ঠিক না বল? বন্ধুরা আমার, হে তরুণ যুবকেরা, তাহলে পীর মানে হলো উস্তাদ, শেখ মানে হলো উস্তাদ, ভাই আমার টিচার মানে হলো উস্তাদ। ভুল ব্যাখ্যা করবেন না। আমি বলছি না তার গোলামতি করবেন না, যা কিছু আপনার প্রয়োজন মাঝে মাঝে তার কাছ থেকে জেনে নেবেন। এই জেনে নেওয়ার অর্ডারটা আল্লাহ দিয়েছেন কোরআন মাজিদে। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যেটা তোমরা জানো না, জানলে ওয়ালাদের কাছে জেনে নাও, এটা আল্লাহর কোরআন বলছে। শুধু তাই নয়, আল্লাহর কোরআন অন্য জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা দুনিয়ার জমিনে সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। একজন সত্যবাদীর পরিচয়টা দিক। হে তরুণ যুবকেরা, উত্তরপ্রদেশের জমিনে বাদায়ুন বলে একটা শহর আছে। এই বাদায়ুনের একজন ছোট্ট বাচ্চা, 13 বছর তার বয়স, নাম হলো তার শাহ মোহাম্মদ বাদায়ুনি। শাহ মোহাম্মদ বাদায়ুনি তৎকালীন যুগে, আজ থেকে কয়েকশো বছর আগের কথা বলছি ভাই আমার, দোস্ত আমার, শাহ মোহাম্মদ বাদায়ুনি 13 বছর বয়স। কিছু বড় বড় যুবকদের সঙ্গে খবর পেল পাহাড়ের তলদেশে নাকি খনন কার্য চলছে, সেখানে অনেকেই খুঁড়ে খাড়ে নাকি কিছু সোনা টোনা পাচ্ছে। এই সোনার লোভেতে শাহ মোহাম্মদ বাদায়ুনি কয়েকজন যুবকদের সঙ্গে, ছোট্ট একটা বাচ্চা, সেও হাঁটতে হাঁটতে পাহাড়ের তলদেশে চলতে লাগলো। বহুদূর যাওয়ার পরে
দেখে পথের ধারে একটা তৎকালীন যুগে জঙ্গলময় এলাকাগুলোয় অনেক আল্লাহর নেকবান্দা ইবাদতে কাটাতেন। একটা ছোট্ট হুজরা দেখা যায়, সেই হুজরার ভিতরে একজন আল্লাহর নেকবান্দা আল্লাহর ইবাদতে মাসগুল। তারা রাস্তায় যখন করতে হবে না তো, সেটা আমি আগে জিজ্ঞাসা করলাম, ওই জন্য গান করতে গেলে সময় লাগবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, খুবই সংক্ষেপ করে, আর সময় নাই, ছোট্ট করে 5-10 মিনিট। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ওই আল্লাহর নেক বান্দাকে দেখে যুবকগুলোর বড় ভালো লাগলো। হুজুর দোয়া করবেন, আমরা গরিব মানুষ, শুনলাম অনেকে নাকি পাহাড়ের তলদেশে খনন করছে, সেখানে নাকি সোনা দানা, এরকম কোনো মূল্যবান সোনা দানা সেখানে পাওয়া যাচ্ছে। আমরা যাচ্ছি, হুজুর তাদেরকে কিছু নসিহাত করলেন, আল্লাহ এবং রাসূলের কথা বললেন, তারা উপকৃত হলো, তারা ওই আল্লাহর নেকবান্দার প্রতি তাদের মহাব্বত বেড়ে গেল। ছোট্ট বাচ্চাটি ছোট্টবেলা থেকে ভাই আমার ইসলামিক এডুকেশন তার মধ্যে ছিল, সুশিক্ষায় শিক্ষিত ছিল, তার মা তাকে ইসলামিক এডুকেশন দিয়েছিল। এরকম একজন আল্লাহওয়ালাকে পেয়ে সেই ছেলেটি বলল, আমি সোনা কুড়ানোর জন্য যাব না, সোনার তালাশে আমি যাব না, এই আল্লাহর নেকবান্দার খেদমতে থেকে কয়েকদিন আমি আল্লাহর দিনটা শিখব। এ তরুণ যুবকেরা, ওই ছেলেটি সেখানে, বাচ্চাটি রয়ে গেল, ওই যুবকগুলো চলে গেল। তারা অনেক মেহনত করে অল্প অল্প করে কেউ কিছু কেমন স্বর্ণ পেল। ফেরার সময় আবার দেখা করলো, শাহ মোহাম্মদ তুমি গেলে না, তুমি লাভবান হতে, গরিবের ছেলে। সে বলল, আমার দরকার নাই, আমি আল্লাহওয়ালা মানুষের সঙ্গে থেকে অনেক লাভবান হচ্ছি, আমি আরো কয়েকদিন এখানে থাকতে চাই, পরে কেউ এসে আমাকে নিয়ে যেতে বলো। হে তরুণ যুবকেরা, কিন্তু তার মনটায় আবার খারাপ হলো যে আমিও তো কিছু স্বর্ণ পেতাম, বাড়ির উপকার হতো। কিন্তু হে তরুণ যুবকেরা, হৃদয়টা তার একটু ব্যথিত হয়েছিল। আল্লাহর মাহবুব বান্দাদের আল্লাহ রুহানি কত ক্ষমতা দিয়েছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হজরতে সে আল্লাহর নেক বান্দা, মাহবুব বান্দা সেই সময় বুঝতে পেরেছিলেন বাচ্চা ছেলেটির অবস্থাটা। বাচ্চা ছেলেটির মনটা বড় দুঃখী হয়ে গেছে, তার আত্মীয় পরিজনরা সোনা পেয়েছে, সে পেল না, তার মনটা বড় দুঃখী। সেই সময় আল্লাহর নেক বান্দা, মাহবুব বান্দা সেই সময় বলেছিলেন, হে বাবা শাহ মোহাম্মদ, এখানে পানির বড় অভাব, পানির বড় কম, তাই আমি একটু ইস্তেঞ্জা করার পরে প্রথমে একটু কুলুক নেব, তুমি একটু মাটি আমার জন্য সংগ্রহ করো। শাহ মোহাম্মদ ছোট্ট বয়স, মাটি সংগ্রহ করার জন্য হুজরার বাইরে এদিক ওদিক ঘুরতে লাগলাম। মাটি এক পাশ থেকে, যেখান থেকে মাটিটা ভাই আমার তুলল, মাটি তোলার সঙ্গে সঙ্গে, হাতে ধরার সঙ্গে সঙ্গে দেখে মাটির টুকরোটা সোনা হয়ে গেল। হে তরুণ যুবকেরা, আপনি বলবেন হুজুর এটা কি সম্ভব? হ্যাঁ, ম্যাজিশিয়ানদের আপনি ম্যাজিক দেখেছেন, আপনি ম্যাজিশিয়ানদের ম্যাজিক দেখেছেন। পিসি সরকার যে কোনো সময় যে কোনো কিছু করে দিচ্ছেন, আপনি বিশ্বাস করতে বাধ্য, ম্যাজিকটা বিশ্বাস করতে বাধ্য। পিসি সরকারের মতো একজন দুনিয়াদার মানুষ যদি ম্যাজিক করে এরকম দেখাতে পারে, আল্লাহর ওলি বান্দাদের আল্লাহ কুদরতি ক্ষমতা দিয়ে দেখিয়ে দেন। আর এই ক্ষমতা দয়ার নবীর ভাই আমার থেকে সূত্র, শুধু তাই নয়, প্রত্যেক নবীদের মধ্যে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, অলৌকিক শক্তি দিয়েছিলেন। মুসা কালিমুল্লাহ হাতের লাঠিটা যখন ছাড়তেন, বিশাল সাপ হয়ে যেত। এর দলিল আল্লাহর কোরআন। আছে না নাই? কোরআনে আছে না নাই? সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলেন, হে মুসা তুমি লাঠিটা ধরে নাও। মুসা নবী ভয় পাচ্ছেন, বলে আমি আল্লাহ বলছেন আমি আগের মতো করে দেব। মুসা নবী সাহস করে যেই ধরলেন লাঠি, সাপ ভাই আমার বিশাল বড় সাপ, লেজটা যখন ধরলেন আবার আগের মতো ছোট লাঠি হয়ে গেল। তাহলে এ মুজিজা সমস্ত নবীদের, আমাদের নবীর মধ্যেও ছিল। হে তরুণ যুবকেরা, শাহ মোহাম্মদ বাদায়ুনিকে আল্লাহর ওলি বান্দা বললে, ছেলে দেরি করছো কেন? বলে হুজুর যখনই মাটি তুলছি সোনা হয়ে যাচ্ছে। সে কি বলে? হ্যাঁ, আল্লাহর ওলির এটা কারামাত। আল্লাহর ওলি জানেন
বাচ্চা ছেলের মনটা দুঃখী হয়েছে, তাই তার মনটাকে ভোলানোর জন্য আল্লাহর ওলি এই কারামতটা দেখাচ্ছেন। হে শাহ মোহাম্মদ, মাটি তুলচর সোনা হচ্ছে, বলে হুজুর সোনার কত মূল্য, কিন্তু মাটি তুললেই সোনা হয়ে যাচ্ছে, তাহলে তো দেরি করছো কেন বাবা, দেরি করছো কেন? বলে হুজুর আমার জানা আছে সোনা দিয়ে কুলুক নেওয়া যায় না। আল্লাহর মাহবুব বান্দা বললেন, হে বাবা শাহ মোহাম্মদ, তোমার কাছে এত সোনার মূল্য, কিন্তু দেখো আল্লাহর শরীয়তের মধ্যে সোনার মূল্য কিছু নাই, সোনা দিয়ে কুলুক নেওয়া যায় না। সেই সোনার জন্য তুমি তালাশ করে ঘুরে বেড়াতে বেরিয়েছ বাবা, সোনার মূল্য নিয়ে বাবা লাভ নাই, সোনা খোঁজার জন্য দরকার না হয়, আমার আল্লাহ তোমাকে সম্পূর্ণ সোনার থেকেও দামি মূল্যবান বানিয়ে দেবেন। হে তরুণ যুবকেরা, শাহ মোহাম্মদ বাদায়ুনিকে হুজুর দোয়া করলেন, হুজুরের খেদমতে থেকে ইলম শিক্ষা করতে লাগলেন, মাঝে মাঝেই হুজুরের কাছে এসে তালিম নিতে থাকেন। ওই মা আল্লাহর নেক বান্দা বড় হয়ে গেলেন। হে তরুণ যুবকেরা, ওই বুজুর্গটা কে ছিলেন জানেন? ওই হুজরার ভিতরে যিনি বুজুর্গ ছিলেন তিনি আর অন্য কেউ নন, পৃথিবী বিখ্যাত আল্লাহর ওলি বান্দা, নাম হলো তার হযরত ফরিদউদ্দিন গঞ্জ সরকার। আর ওই শাহ মোহাম্মদ বাদায়ুনি ছোট্ট বাচ্চা ছেলেটি কি কে জানেন বাবা? সারা পৃথিবীতে যার নাম, দিল্লির জমিনে যিনি আরাম ফরমাচ্ছেন, তার নাম আর অন্য কিছু নয়, তিনি হলেন হযরতে নিজামুদ্দিন আউলিয়া। জোরে হবে না? আরে জোরে হবে না? একটা ওস্তাদ আপনার লাগবে, ওস্তাদ ছাড়া শয়তান আপনাকে যে কোনো সময় বিপদগামী করবে। আলেমদেরকে শয়তান ছাড়ে না, আর আমি আপনি সাধারণ মানুষ, যে কোনো সময় শয়তান আমাকে অসুয়াশা দেবে। যখনই কোনো মনে হবে মনের ভিতর দ্বন্দ্ব তৈরি হয়েছে, আপনি আপনার ওস্তাদকে ফোন করুন, হুজুর আমার মনে এটা চলছে, এই কাজটা হয়েছে, কি করব? তিনি ইসলামের শরিয়ত অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী আপনাকে গাইড করে দেবেন। এই হলো ওস্তাদের কাজ। ওস্তাদ যদি আপনি মেনে চলেন, ওস্তাদের ওসিলায় আপনি জান্নাতের দরজায় পৌঁছে যাবেন। অনেক কথা, বেশি কথা বলবো না। তাহলে প্রথম আপনাকে বলেছি ঈমান, তারপরে বলেছি আমল। ঈমান আর আমলকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন ওস্তাদ। সে ওস্তাদের কথা বলে উপসংহার শেষ করে দিলাম। সম্পূর্ণ একটা ছোট্ট ওয়াজ আপনাদের মাঝখানে 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে বললাম। আলোচনা অনেক লম্বা, আমি তো বিজ্ঞান, বাস্তবতা, ইতিহাস নিয়ে অনেক বলি, সেসব কথা বলবো না, ইন্টারনেটে আছে, খুঁজে দেখে নেবেন। ভাইরা আমার, তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করুন আপনি একজন নামাজি হবেন। আজ থেকে প্রতিজ্ঞা করুন রাসূলের সুন্নতটা মেনে চলবেন, জীবনটা ধন্য হয়ে যাবে। আমাদের মাকসাদ, আমাদের মঞ্জিল বিশাল বড় বাড়ি করা নয়, আমাদের মঞ্জিল বিশাল বিশাল গাড়ি কেনা নয়, আমাদের মঞ্জিল কোটি কোটি টাকার মালিক হওয়া নয়। কারণ 3.5 হাত সাদা কাফন পরি আমাদের কবরে ঢুকতে হবে। আমাদের মঞ্জিল একটা, সেটা হলো আল্লাহর জান্নাত। যদি জান্নাত আপনার মঞ্জিল হয়, তাহলে আপনাকে পরিবর্তন হতে হবে, আজ থেকে চেঞ্জ হতে হবে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট হলো, কেউ জানে না তারা মারা যাবে, কখন মরে যাব কেউ জানি না। বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে। আসুন আজ থেকে প্রতিজ্ঞা করুন যে আমরা নামাজি হয়ে যাব। নামাজের সময় হলে নামাজে গিয়ে দাঁড়িয়ে যাব, নামাজের সময় হলেই মসজিদে চলে যাব, জামাতে নামাজ পড়ব, নামাজের সময় হলে নামাজ ছাড়ব না। আসুন একটা নামাজের নিয়ে গজলের মধ্যে দিয়ে আমি আমার বক্তব্যের ইতি টানছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই, নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না ইনশাআল্লাহ। আর জোরে হবে না?
ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরার সময় কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমারি। আসরার মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিন। আসরার মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিন। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি। কথা ঠিক না ভুল? মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না ইনশাআল্লাহ, আর জোরে হবে না ইনশাআল্লাহ। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত বানিয়ে দিন। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। জোরে হবে না? জোরে হবে না? রুজি রুটি দেওয়ার মালিককে, কারবার করছেন লাভ দেওয়ার মালিককে, দোকানের মনে খদ্দেরের মনে দোকানের প্রতি ভালোবাসা দিয়ে আপনার কাছে আনানোর মালিককে, ফসলে ফসলটা ভালো করে ফলিয়ে দেওয়ার মালিককে। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? আরে জোরে হবে না? হাত তুলে দেখান তো কারা কারা নামাজ পড়বেন, একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, অন্তর থেকে দেখান একদম। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এই গভীর রাত্রিতে সমস্ত অফিস বন্ধ, আল্লাহর অফিস খোলা, হাতটা তুলেছেন, আল্লাহর ক্যামেরায় উঠেছে। কথা ঠিক না ভুল? আপনাকে নামাজ পড়তে হবে। কাল থেকে পবিত্র হয়ে গোসল করে নামাজে দাঁড়িয়ে যাবেন। কিচ্ছু জানেন না, নামাজিরা যেমন করে সিজদা করছে, রুকু করছে, তেমন করে করবেন। আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন। ইমাম সাহেবের কাছে সূরাগুলো, দরুদগুলো, সানাম ভাই আমার, দরুদ শরীফ আর আপনার দোয়ায় মাসুরা যা আছে সব, দোয়ায় কুনুত যা আছে সব শিখে নেবেন ইমাম সাহেবের কাছে টুকটুক টুকটুক করে। আর আপনি যতদিন না শিখতে পারেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে রুকু সিজদাটা করুন। এই অবস্থাতেও যদি আপনি মারা যান, মুফতি আজম মেজলা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়ে গেছেন, নামাজিদের খাতায় তোমার নামটা লেখা হয়ে যাবে। নামাজি হয়ে যান। বাপেরা আমার, শেষ করলাম, দোয়া করবেন আল্লাহ যেন আমাদের কবুল করেন।